গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো আজ হলো সানডে আর আজকে হলো উইকেন্ডের শেষ দিন, মানে আজ রাত পোহালেই কালকে আবার সোমবার থেকে আবার অফিসের কাজ শুরু। তো যাই হোক, এখন থেকেই সকাল থেকেই ওগুলো ভেবে আর মন খারাপ করব না। তো আজকে আমার ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছিলো, তাড়াতাড়ি বলতে ওই 9:30 নাগাদ ঘুম ভেঙেছিল। তো আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে আমার যে কাজগুলো রোজকার থাকে, যে গাছকে জল দেওয়া, মাছকে খাবার দেওয়া, সেইগুলো করে নর্মাল ঘরের ডাস্টিং ক্লিনিং এগুলো করে নিয়েছি আগে। তারপরে এগুলো করতে করতেই দেখি ও ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন দুজনের জন্য বানিয়ে নিচ্ছি একটু লেবুর শরবত। জেনারেলি তো একটু নুন দিয়েই শুধু লেবুর জলটা বানিয়ে নিই, লেবুর শরবতটা বানিয়ে নিই, কখনো কখনো একটু হানি দিই। বাট আজকে ভাবলাম একটু চিনি দিয়ে করি। লেবু, চিনি, নুন দিয়ে শরবতটা না খেতেও বেশ ভাল লাগে। তো এখানে দুজনের জন্যই করে নিয়েছি, ও ফ্রেশ হয়ে চলে এসেছে। তো আজকে ইচ্ছা আছে একটু মাটন ইয়াখনি পোলাও বানানোর। তো মাটনটাকে অর্ডার করে দিয়েছিলাম, ওটাও চলে এসেছে। আর আমার হাতে একটু কালকে তেলের ছাকা লেগেছিল, সেই জন্য এখানে ও আমাকে মাটনটা ম্যারিনেট করতে হেল্প করছে। মাটনটা আমি দই আর নুন দিয়ে জাস্ট ম্যারিনেট করে রাখছি। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি। আর মাটন ইয়াখনি পোলাওতে এই দইটাই মেন ইনগ্রিডিয়েন্ট হিসেবে কাজ করে, তো সেই জন্য বেশি করে দই দিয়েছি। তো ওটাকে আমি ম্যারিনেট করে এখন রেখে দিয়েছি, কিছুক্ষণ ওটা ম্যারিনেটেড থাকুক, কেননা যত বেশি ম্যারিনেটেড থাকবে তত বেশি ওটা জুসি হবে, আরও সফট হবে। তো এই স্যান্ডউইচ মেকারটা মনে আছে, যেটা বার্থডেতে আমাকে মা দিয়েছিল, তো এটা আমার আর ইউজই হয় না। তো সেই জন্য আজকে ভাবলাম একটু স্যান্ডউইচ বানাই। আর আমি তো আগের দিনই বলছিলাম যে আমি একটা স্টাফিং বানিয়ে অনেক রকমের আইটেমস বানাই। তো কালকে যেটা আলুর পরোটার জন্য যে স্টাফিংটা বানিয়েছিলাম আলুর, আজকে ওটার দিয়েই আলু স্যান্ডউইচ বানাচ্ছি। আজকে আর অন্যরকম স্যান্ডউইচ বানাচ্ছি না, কারণ আমি জেনারেলি একটু ক্লাব স্যান্ডউইচ বানাই। বাট আজকে এমনি নর্মাল আলুর স্যান্ডউইচ বানাচ্ছি। তো স্টাফিংয়ে ওটা দিয়ে দিয়েছি আর উপর থেকে বাটার ব্রেডে লাগিয়ে দিয়েছি, আর এখানে আমি স্যান্ডউইচ বানাতে দিয়ে দিয়েছি। তো যতক্ষণে একটা স্যান্ডউইচ হচ্ছে ততক্ষণে আমি বাকি স্যান্ডউইচগুলোও এখানে রেডি করে নিচ্ছি। তো এই স্যান্ডউইচে ওই গ্রিল ব্যাপারটা এসেছে, যেটা আমার দেখতে খুবই ভালো লাগছে। এটা দেখেই পুরো মনে হচ্ছে একদম বাইরের যেরকম আমরা খাই দেখতে পুরো সেই রকম লাগছে। তো এখন বাজে সকাল 10:30 মতো, আর এখানে দুজনেরই ব্রেকফাস্ট রেডি। গ্রিলড স্যান্ডউইচ, তার সাথে হচ্ছে স্যালাড। তো আমরা দুজনই স্যালাডটা একটু খাই, আর স্পেশালি ও একদম স্যালাড ছাড়া খেতে পারে না। তাই জন্য অ্যাকচুয়ালি কিছু না থাকলেও যদি শুধু শসাও কেটে দিই তাও ওর চলবে। তো সেই জন্য আমরা একটু খাবারের সাথে স্যালাডটা খাই। তো চলো এখন খাবার খেতে খেতে একটু টিভি দেখি, ততক্ষণে আমার মাংসটাও ম্যারিনেশন হওয়ার অনেকটা সময় পেয়ে যাবে। অ্যাকচুয়ালি ইয়াখনি পোলাওটা জেনারেলি খুব ইজি, মানে বিরিয়ানির থেকে এই ডিশটা বেশি ইজি। আমি যেগুলো রেসিপিগুলো দেখছিলাম ইয়াখনি পোলাওটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, শুধু ওই মাটনটাকে ভালো করে কুক করা নিয়ে কথা। আদারওয়াইজ এটা খুবই একটা ইজি রেসিপি, তাই জন্য ভাবলাম আজকে এটাই বানিয়ে ফেলি, একটু অন্যরকমও হবে খেতে। তো এখানে আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে ম্যারিনেশনের সময় একটু পেঁয়াজ দিয়েও ম্যারিনেট করে রাখতে হবে, সেইটা ভুলে গেছিলাম। তো এখানে আবার একটু পেঁয়াজ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আবার ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি। তো একটু বাইরে থেকে তালশাঁসও আনা হয়েছিল, তাই জন্য যতক্ষণে ওরা ম্যারিনেটেড হচ্ছে এখানে আমরা বসে একটু তালশাঁসও খেয়ে নিচ্ছিলাম। তো আমি যে ম্যারিনেশনের সময় পেঁয়াজটা দিলাম ওটা পুরোপুরি অপশনাল, ওটা দেওয়াও যায়, নাও দেওয়া যেতে পারে। রেসিপিজ আমি দেখেছি ইউটিউব থেকে, তার সাথে আমি একটু নিজেরও এক্সপেরিমেন্ট কাজে লাগাচ্ছি। তো আমি প্রথমেই একটু বেরেস্তা ভেজে নিয়েছি, বেরেস্তাটাও অপশনাল, বাট আমি যেহেতু বেরেস্তা পছন্দ করি তাই জন্য ভেজে নিলাম। আর এখানে প্রথমে আমি সাদা তেল দিয়েছি, আর তারপরে বেশি করে ঘি দিয়েছি। ঘির পরিমাণটাই বেশি দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয়। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরেটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব 3টে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণই লাগবে, কেননা যেহেতু আমরা এইটাতে খুব বেশি মশলা ইউজ করব না। ইয়াখনি পোলাও খুবই, আমি বলছি যে খুবই কম উপকরণে হয়, খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে, এটাতে খুব বেশি লাগে না। আর পেঁয়াজটা যেই দেখবো একটু পিঙ্কিশ হয়ে যাচ্ছে, আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ওটা যতক্ষণে কুক হচ্ছে ততক্ষণে আমি এখানে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। আমি কোনো আলাদা বাইরের গুঁড়ো মশলা দেবো না, এই যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা গুঁড়ো করেছি এই মশলাটাই আমি পুরো কষতে দিয়ে দেবো। আর মশলাটা যখন পুরোপুরি কষে যাব, দেখবো তেল ছেড়ে দিয়েছে, তখন ম্যারিনেটেড মাংসটা দিয়ে দেবো। তারপরে ম্যারিনেটেড মাংসটা ভালো করে মিক্স করে কিছুক্ষণ 5-6 মিনিট হাই ফ্লেমে রান্না করে প্রেসার কুকারের লিডটা বন্ধ করে এটাকে সিটির জন্য বসিয়ে দেবো। যেহেতু আমরা মাটন রান্না করছি সেই জন্য চেষ্টা করব যে এটাতে 4-5টা মতো সিটি ফেলার। এই দেখো 4-5টা আমি 5টা এখানে সিটি দিয়েছি, আর অলরেডি কতটা এখানে জল ছেড়ে দিয়েছে। আর
ইয়াখনি পোলাও কিন্তু আলাদা করে জলের দরকার হয় না, বিকজ এটাতে দইয়ের অলরেডি ম্যারিনেশন থাকে, তো ওই জলেই এটা রান্না হয়ে যায়। আমি এখানে চাল ধুয়ে দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু কোনো রকমের এটাতে জল অ্যাড করলাম না, যে জল বেরিয়েছে তাতেই আমি বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি অলরেডি, আর তার সাথে আমি ওই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওইটা কিছুটা বাকি রেখেছিলাম, ওটাকে আর একবার দিয়ে দিলাম, ব্যাস। এবারে পুরোটাকে মিক্স করে আমি আবার সিটিতে বসিয়ে দেবো। মাটন হলে আবার 5টা সিটি দেবো, আর যদি চিকেন হয় তাহলে 3টে সিটিতেই হয়ে যাবে। আমি যতক্ষণে রান্না বান্না করছি ও ততক্ষণে এখানে আদা রসুন পেস্ট করতে বসেছে সারা সপ্তাহের জন্য। আর আমার এখানে ইয়াখনি পোলাও পুরো রেডি। এখানে আমি রাইস কুকারে ইয়াখনি পোলাওটাকে ঢেলে রাখলাম যাতে এটাতে গরম থাকে, কেননা আমরা যতক্ষণে স্নান করে আসবো তাতে এটা গরম গরম খেতে পারি। আর এখানে একদম ইয়াখনি পোলাওয়ের সাথে সিম্পল দহি রায়তা আজকে বানিয়েছি, এটাতে শুধু শসা গ্রেট করে দেওয়া আছে আর কিছু না। ইয়াখনি পোলাওটা যখন এসে খুলছি এত সুন্দর স্মেল বেরিয়েছে। তো প্রেসার কুকার থেকে আমি পোলাওটাকে যখন রাইস কুকারে ঢেলেছিলাম তখন আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি, বেরেস্তা আর ঘি ছড়িয়ে দিয়ে তারপরে লিডটাকে ঢাকা দিয়ে আবার গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য যখন খুলছি একটা ভীষণ সুন্দর অ্যারোমা দিচ্ছে। আর এখানে আমি 3 জনের জন্যই ইয়াখনি পোলাও সার্ভ করছি, আমি, স্বাগতম আর সারুর জন্য। ও যেহেতু এখনই কাজ করতে এসে ওকেও একটু খেতে বসতে বললাম। তো এখানে ফার্স্টে স্বাগতম টেস্ট করছিল, আমারও ভয় লাগছিল যেহেতু প্রথমবার বানিয়েছি, আমি জানিও না কেমন হয়েছে। তো টেস্ট করে বললো খুব ভালো হয়েছে, আর মাটনটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো। তো সত্যি খাবারটা দারুণ হয়েছে, বিরিয়ানির মতো অত জিনিসও লাগলো না, বাট খেতে খুব ভালো হলো। আর আজকে যেহেতু সানডে, খাওয়ার পরে একটু মিষ্টি মুখ না করলে হয় না, তাই ডেজার্টে আমরা এখানে মিষ্টি দই খাচ্ছি। মিষ্টি দইটা এখানে আমুলের খুব ভালো হয়, মাদার ডেয়ারিরও খুব ভালো হয়, বাট ওটা পাইনি, তাই জন্য এখানকার নর্মাল মিল্কি মিস্টের মিষ্টি দই নিয়েছি। এটাও খারাপ নয়, এটাও কম্পারেটিভলি ভালো। তো এখানে সন্ধ্যাবেলা আমরা দুজন নিয়ে বসে গেছি একটু ফ্রুট কাস্টার্ড। আর আমি যে ইয়াখনি পোলাওটা বানালাম ওটা আমি প্রেসার কুকারে বানিয়েছি যাতে কিনা টাইমটা কম লাগে, বাট ওটা কড়াইতেও করা যায় আর সেম প্রসেসেই করতে হবে। কড়াইতে যেহেতু টাইমটা একটু বেশি লাগে সেই জন্য আমি প্রেসার কুকারটা প্রেফার করেছিলাম, আদারওয়াইজ প্রসেস পুরোপুরি সেম। তো ইয়াখনি পোলাওতে কিন্তু দইয়ের পরিমাণটা একটু বেশি থাকে, কেননা ওইটাতেই ইয়াখনিটা তৈরি হয়, সেই জন্য ওটাতেই মাংসটা পুরো ম্যারিনেটেড হবে, জুসটা বেরোবে। যেহেতু জলের খুব বেশি একটা ইউজ এখানে হয় না, আমি বলছি না যে জলের ইউজ একদমই করা যাবে না, বাট জেনারেলি এটাতে জলের খুব একটা ইউজ হয় না। যেরকম আমি দইটা দিয়ে যে ম্যারিনেট করেছিলাম ওইটা থেকেই আমার যা জল বেরিয়ে গেছিলো তাতেই আমার মাংস, চাল সব ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো, এবং চালটাও খুব ঝরঝরে করে হয়েছিল। প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো, তো আলাদা করে জল ইউজ করার আমার কোনো দরকারই পড়েনি। আর আরেকটা জিনিস যেটা করেছিলাম, আমি লাস্টে একটুখানি উপর দিয়ে লেবু ছড়িয়ে দিয়েছিলাম, লেবুর রস। তো চলো, রাত্রেও আমরা ওই ইয়াখনি পোলাওটাই খাচ্ছি যেহেতু ওটা রয়ে গেছিলো। তো রাত্রে যখন টেস্ট করলাম, রাত্রে কিন্তু দেখলাম টেস্টটা আরও বেশি ভালো লাগছে। তো আমি সাজেস্ট করব যদি দুপুরবেলা রান্না করে রাত্রেবেলা খাও তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে। বিরিয়ানির মতোই, কিন্তু বিরিয়ানির মতো অত ঝামেলা করতে হবে না, খুবই ইজি একটা রেসিপি, তোমরাও বানাতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।